হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কিন্তু আমরা আপাতত ভালো নেই, কারণ একটা সাপ আমাদেরকে প্রচণ্ড জ্বালাতন করছে গত 6 মাস ধরে। সাপটাকে আমরা যেই দেখতে পাচ্ছি সমস্ত ঘর ফাঁকা করে দিচ্ছি, মালগুলো ছাদে তুলে দিচ্ছি, তারপর সাপটাকে খুঁজে পাচ্ছি না। মানে কোথায় যে ঢুকে পড়ছে, মানে লুকিয়ে পড়ছে, আমরা বুঝতেই পারছি না। তো এইভাবেই আমাদের সঙ্গে ঘটনাগুলো ঘটছে বা চলছে গত 6 মাস ধরে। তো সাপটাকে আমরা হয়তো ভাবছি কি বলতো, সাপটা হয়তো বেরিয়ে গেছে বা চলে গেছে, কিন্তু না, ও কোথায় লুকিয়ে থাকছে। তো আজকেও আবার সেম ঘটনা ঘটেছে। সাপটা কোথাও মানে দেখতে পেয়েছি, যেই আমরা ধরতে যাচ্ছি বা কিছু একটু চোখের আড়াল হচ্ছি, সাপটা লুকিয়ে পড়ছে। তো আজকে যতক্ষণ না এবার সাপটাকে ঠিক করেছি বার করব, মানে শান্তি নেই, সমস্ত ঘর ফাঁকা করে দিয়েছি আর মালগুলো সব ছাদে তোলা হয়েছে। আপাতত দেখা যাক যে সাপটা আজকে বার করতে পারি কি না। তো তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আলমারিতে যত জামা কাপড় ছিল সেগুলো সবই ছাদের মধ্যে তুলে দিয়েছি, আর কিছু জামা কাপড় দিদির ঘরে রাখা হয়েছে। এই সবই জামা কাপড় আমার আর আমার ছেলে মেয়ের। কিছু করার নেই, যেহেতু ঘরটা ফাঁকা করতে হবে, তার জন্য জামা কাপড়গুলো সব ছাদের মধ্যে এখন রেখে দিলাম। আপাতত হালকা হালকা রোদ আছে, মানে সাপটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যে ঢুকে পড়েছে। আলমারিগুলো একটু সরানোড়া করতে হবে, উল্টাতে হবে, নাহলে বোঝা যাবে না যে সাপটা কোথায় ঢুকে গেছে, যার জন্য পুরো আলমারিটা ফাঁকা করতে হয়েছে। তো চলো, এগুলো ছাদে এখন থাক। আর আজকে আমাদের বাড়িতে রান্নাও হয়নি। মাকে বললাম যে আজকে রান্না বান্না করার কোনো দরকার নেই, হাজব্যান্ডকে বলবো দোকান থেকে বিরিয়ানি নিয়ে চলে আসবে। কারণ দেখো, সাপটা যে কোথায় আছে আমরা এখন কেউ জানি না। আমার বাবা বাড়িতে থাকে না, আর আমার হাজব্যান্ডও দোকানে থাকে। তাই যতক্ষণ না ওরা আসছে, আমরা মানে বাচ্চা কোটাকে নিয়ে যেহেতু একা আছি, ভয় লাগছিল। তাই মাকে বললাম তুমি ছেলে মেয়েদেরকে নিয়ে ঘরের মধ্যে বসে থাকো। তো যাই হোক, বাবারা বাড়ি চলে এসছে আর সঙ্গে হাজব্যান্ড বিরিয়ানি নিয়ে এসছে। এরপর খাওয়া দাওয়ার পর সেরকম করে ভিডিও করতে পারিনি, কারণ বুঝতেই পারছো বাড়ি ঘরের যে অবস্থা। এর মধ্যে দেখো একটা অঘটন ঘটে গেছে। যেহেতু ওই বাকি ঘরগুলো খোলা হয়ে গেছে, সাপটাকেও খুঁজে পাওয়া যায়নি, তাই আদৌ আমরা জানি না যে সাপটা অন্য কোনো ঘরে ঢুকেছে কি না। ছেলে হঠাৎ করে চিৎকার করে ডাকছে যে পায়ে ওর কিসে কামড়ে দিয়েছে, আর একটু রক্তও পড়ছিল। দিদি সঙ্গে সঙ্গে পায়ে রক্তটা চুষে ফেলে দিয়েছে, জানি না, তবু একটু ভয় লাগছিল। তো সঙ্গে সঙ্গে ওকে আমরা এমার্জেন্সিতে নিয়ে আসি, কিন্তু এমার্জেন্সিতে কোনো কথাই শুনবে না, সঙ্গে সঙ্গে বলে ভর্তি করতে হবে। তো শেষমেশ কী করবো, বাড়ি থেকে একটা চাদর নিয়ে এখানে দেখো ছেলেকে আমরা ভর্তি করে দিয়েছি। তো আজকে রাতটাও থাকবে। আমার প্রচণ্ড ভয় লাগছিল হসপিটালে, তাই ছেলেকে দিদির কাছে রেখে দিয়েছি, দিদি আজকে থাকবে, আমি বাড়ি চলে এসেছি। চলো, সাপটা কোথায় ছিল তোমাদেরকে দেখাচ্ছি। এই কোণটার মধ্যে সাপটা ছিল, তারপরে আর খুঁজে পাইনি। তো ছাদ থেকে এখন সমস্ত জামা কাপড়গুলো আমি এখন তুলে নিয়ে এসেছি, আর খাটের মধ্যে এখন রেখে দিয়েছি। এখন তো আলমারির মধ্যে ভরা যাবে না, কারণ আলমারিটা যতক্ষণ না উল্টানো হচ্ছে, সাপটাকে বাড়ি থেকে বার করা হচ্ছে, তো কিছু এখন ভরা যাবে না জিনিসগুলো। দিদির ঘরে এসিটা অনেক দিন হলো সার্ভিসিং করানো হয়নি, তাই দিদি খবর দিয়েছিল দাদাগুলোকে, আর ওরা চলে এসছে এসিটা সার্ভিসিং করতে। সত্যি কথা বলতে দাদাগুলো কিন্তু খুব ভালো করে এসি সার্ভিসিং করে দেয়, দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে। তো ঠিক আছে, চলো দাদাগুলো এসি সার্ভিসিং করে নিক। তা ছেলে বলেছিল যে বাড়ি গিয়ে মটন খাবে, তাই ওর দাদু ছেলের জন্য মাটন নিয়ে এসছে, আর আমি এখন মাটনটা কষে নিচ্ছি, কারণ কিছুক্ষণ পর ছেলে বাড়ি ঢুকবে। ও মাটন খেতে প্রচণ্ড ভালোবাসে। তো চলো, মাটনটা মোটামুটি আমার কষা হয়ে গেছে। এবার এটাকে একটু প্রেশারে দিয়ে সিটি দিয়ে দিলেই হয়ে যাবে। এখন একটু চান টান করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আমার মাটন রান্না করা হয়ে গেছে, আর ছেলে আজকে বাড়ি আসছে। তো তোমাদের সকলের আশীর্বাদে আর ঠাকুরের আশীর্বাদে ছেলের কিছু হয়নি, এটা ভেবে ভালো লাগছে। আর গতকাল রাতে ছেলের সঙ্গে কিন্তু হসপিটালে আমি ছিলাম না, দিদিই ছিল। আমি থাকতে একটু ভয় পাই হসপিটালে, তাই দিদি বলল তুই বাড়ি চলে যা, ওর সঙ্গে আমি থাকছি। আর সাপটাও কিন্তু এখনও বাড়ি থেকে বেরোয়নি, কোথায় যে ঢুকে আছে বুঝতে পারছি না। হাজব্যান্ড কালকে বলছিল সরো আমি সব দেখছি, আমি বললাম না, তোমাকে দেখতে হবে না, মানে যতক্ষণ না দিদি বাড়ি আসছে তোমাকে দেখতে হবে না। দিদি বাড়ি এলে একটু সাহসটা থাকে মনে, মানে বল লাগে যে দিদি আছে। যখনই দেখতে পাই না সাপটাকে, ঘরের মধ্যে কার্বলিক অ্যাসিড রাখা থাকে, দিদি সব ঘরে ঘরে কার্বলিক অ্যাসিড দিয়ে দেয়, ন্যাকড়া করে দিয়ে দেয়। তো তার জন্যই দিদির অপেক্ষা করছিলাম। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। 15 ঘন্টা ছেলে হসপিটালে ছিল, এখন দেখো ছেলে হাসতে হাসতে বাড়ি আসছে। কেমন লাগছে বাড়ি এসে বল? কত ঘন্টা ছিলি ওখানে হসপিটালে? 15। এরপর ছেলেকে বললাম যে বাবার সঙ্গে চুল কেটে, ও দেখো চুল কেটে এসছে। এগুলো কি এনেছিস? ওআরএস, মিট মশলা আর গ্লুকন ডি।
এই দেখো, এই সাপটা আমাদের ঘরে ছিল গত 6 মাস থেকে, আমাদেরকে জ্বালাতন করছিল। আর এই যে ন্যাকড়াগুলো দেখছো, আমরা সব কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছি গোটা ঘরে। আর সাপটা এই আলমারিটাকে উল্টো করে দিয়েছি, আলমারির তলাতেই গুটিয়ে ছিল, এখন বেরিয়ে পড়েছে। তো এই সাপটাকে আমার দিদিই বার করবে। দেখছো সাপটাকে দেখেই মানে কতটা ভয় লাগছে। তো ফাইনালি দীর্ঘ 6 মাস পর আমরা সাপটাকে বাড়ি থেকে বের করতে পারলাম। এটা ভেবে অনেক ভালো লাগছে। এই 6 মাস যে কি টেনশনের মধ্যে আমরা ছিলাম সেটা একমাত্র আমরাই জানি। যেহেতু বাড়িতে দুটো বাচ্চা আছে, অনেক ভয় লাগছিল। মানে যখনই আমরা সাপটাকে দেখছিলাম কোথায় যে ঢুকে পড়ছিল আমরা বুঝতে পারছিলাম না। এবার আমরা হয়তো ভাবছি কি বলতো যে চলে গেছে বা বেরিয়ে গেছে, কিন্তু না, ও কোথাও লুকিয়ে থাকছিল। এবার ঠিক করেছিলাম যে ভাবি হোক ওকে বার করতে হবে। কারণ আমি যখন সাপটাকে এবার দেখি, আমি একদম ওখানেই দাঁড়িয়েছিলাম ঘরের কাছে, নড়িনি একদম, যে ঠিক আমি দেখবো কোথায় যায়। তো আমার দরজাটা ঘরে বন্ধ করে, মানে দরজা জ্বালা সব বন্ধ করে রেখে দিয়েছিলাম, যে ওকে কোনোভাবে ঘর থেকে বের করতে দেবো না। তো ঠিক সন্ধ্যে নাগাদ সাপটা মানে বেরিয়ে আসে। মানে আলমারিটাকে উল্টো করে দিই আমরা, মানে উপর করে দিই, আর চারিপাশটা পুরো অ্যাসিড দিয়ে দিয়েছিলাম গোটা ঘরে। এবার ও গন্ধের মধ্যে বেরিয়ে এসছে, গন্ধে থাকতে পারেনি। এবার দিদি একটা বালতি আর ঘর মোছা যে রডগুলো হয় না, সেই রডের সাহায্যে সাপটাকে বালতির মধ্যে ঢুকিয়ে নিয়েছে। মানে অনেক কষ্ট করে ঢোকানো হয়েছে। এরপর রাত্রে যখন অনেকটা সময় লেগেছিলো বার করতে, দিদি প্রচণ্ড ভয় পাচ্ছে, মানে দিদি রীতিমতো হাত পাগুলো থাতা করে কাঁপছিল যখন বার করছিল। আমি আর দিদি ঘরের মধ্যে ছিলাম, বাচ্চাগুলোকে মানে ওই পাশের ঘরে দরজা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর সাপটাকে যা কোনোভাবে মানে আমরা উদ্ধার করতে পারি, তারপর একটু দূরে গিয়ে ফেলে দিয়েছে জঙ্গলের মধ্যে। জানি কিছু করার ছিল না আমাদের, বলো, কারণ যেহেতু বাড়িতে বাচ্চা আছে, মা বাবা আছে, বার তো করতেই হতো। তো চলো, এবারে একটু মানে শান্তি লাগছে মনে, ভয়মুক্ত হলাম। তো ভিডিওটা বেশি বড় করব না, কারণ অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।